তো বন্ধুরা এই ভিডিওটি তোমরা যারা যারা দেখছো তাদের মধ্যে অনেক বন্ধুরা কিন্তু আমাকে চেনে এবং অনেক বন্ধুরা আমাকে চিনতে পারবে না, মানে যারা নতুন নতুন ইউটিউব খুলেছে বা নতুন নতুন ইউটিউবার তারা কিন্তু আমাকে চিনবে না। কারণ আমি 2017 সালে একটি চ্যানেল খুলেছিলাম, সেটার নাম ছিল টেক নাও ইন্ডিয়া বলে, ঠিক আছে। তো সেই চ্যানেলটার সাথে আমার কি হয়েছে সব কিছু এই ভিডিওটা আজকে তোমাদেরকে বলবো, এবং আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে ভিডিওটা তোমরা যারা নতুন ইউটিউবার আছো তোমরা যদি দেখো তোমরা কিন্তু কিছু জিনিস তোমরা এই ভিডিও থেকে কিন্তু শিখে যেতে পারবে, যেটা তোমাদের কখনোই করা উচিত নয় তোমাদের চ্যানেলের সাথে। অবশ্যই সেই জন্য ভিডিওটা একবারে তোমরা শেষ পর্যন্ত দেখো, এবং লাস্টে আমি একটা তোমাদের টিপসও দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা কীভাবে তোমাদের চ্যানেলটাকে গ্রোথ করতে পারবে, একটু তাড়াতাড়ি তোমরা ভিউ তাড়াতাড়ি একটু পাবে, ঠিক আছে। এটারও আমি কিন্তু টিপস দিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না, যদি তোমরা স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো প্রথমে আমি যেহেতু বললাম আমি 2017 সাল থেকে একটা ইউটিউব চ্যানেল চলাই, মানে আমি 2017 সালে একটা চ্যানেল খুলেছিলাম, 18 সাল অবধি ওই চ্যানেলটা চলেছে। তারপরে কি হয়েছে তোমাদেরকে বলছি। তারপরে কি হলো, আমি 19 সালে আর কোনো ভিডিও করিনি, মানে আমি কোনো চ্যানেল ক্রিয়েট করিনি, ওই চ্যানেলটা তো আমার ডিলিট হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং আমি 2019 সালের অক্টোবর মাসের থেকে আমি কিন্তু আর একটা ইউটিউব চ্যানেল খুলেছি। সেই চ্যানেলটা তোমরা আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেই চ্যানেলটা ওটা ফিটনেস চ্যানেল রয়েছে, চ্যানেলে আমার কিন্তু মনিটাইজেশনও অন হয়ে গিয়েছে। তোমরা যদি চাও ওই চ্যানেলের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো ওই চ্যানেলের ভিডিওগুলো। তো 2017 থেকে 2021 সাল অবধি যতখানি আমার এক্সপিরিয়েন্স আছে সব তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো আমি এই ভিডিওর থ্রু। মানে আমি এখন থেকে যেগুলো ভিডিও দিব, যেগুলো নতুন নতুন ভাই ইউটিউব খুলেছে আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাই, তা তাদের পাশে আমি আছি। অবশ্যই তোমরা সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি এখানে ইউটিউব রিলেটিভ যত রকম টিপস আছে, যত রকম ট্রিক আছে সব তোমাদের সাথে শেয়ার করবো। আমার যতক্ষণ এক্সপিরিয়েন্স আছে সব তোমাদের বলবো। অনেক বন্ধুরা বলতে পারে আমি মিথ্যা কথা বলছি যে 2017 সালে আমি কোনো চ্যানেলই খুলিনি। তো তাদের উদ্দেশ্যে বলে দেই, দেখো আমি খুলেছিলাম কিনা সেটার আমি প্রমাণ আমার কাছে আছে। কারণ কি, আমি ওই সময় আমি কী করতাম, যখন আমি কোনো ভিডিও এডিটিং করতাম আমি কিছু ভিডিও কিন্তু রেখে দিতাম, ঠিক আছে, যেগুলো ছোটোখাটো ভিডিও হতো, তো আমি এমনি রেখে দিতাম। আর আমার ইউটিউব সম্বন্ধে কিন্তু অতটা নলেজ ছিল না সেই সময়। তো তোমাদেরকে আমি আগে আমার যে ওই সময়কে যে ভিডিও ছিল সেই ভিডিওটা তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই। সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এখনকার কথা বলা যে এক্সপিরিয়েন্সটা আছে তো তখন কেমন ছিল। তোমরা আগে ওই ভিডিওটা একটু দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি বলছি। হ্যালো আর ওয়েলকাম বন্ধুরা, আমি সুজন, তোমরা দেখছো টেক নাও ইন্ডিয়া, সবার আগে সবার। তো বন্ধুরা ফেসবুকে এমন কিছু সেটিংস আছে যেটি তোমরা ইনেবল করে দিলে তোমাদের কেউ আর ট্র্যাক করতে পারবে না। চলো দেখা যাক সেই সেটিংসগুলো কি কি। তো আমি সোজা স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখে নিলে যে ভিডিওটি, তো দেখতে পেলে আমার একটু আগেকার কথা বলার মধ্যে কেমন ছিল বা এখন কথা বলা কেমন আমার চেঞ্জ হয়েছে। তো তোমাদেরও এটা হবে, তোমাদের মধ্যেও যারা নতুন নতুন আছে তোমাদের এরকম হয়। তো এবার আমি বলি আমার ওই চ্যানেলটা কী হয়েছিল। দেখো ওই চ্যানেলটার মধ্যে আমার এটা হয়েছিল, আমি ওখানে কিন্তু টেকনোলজি টাইপের ভিডিও দিতাম। এবার আমি করতাম কি, তখন কিন্তু ইউটিউব সম্বন্ধে আমার অতটা নলেজ ছিল না, জাস্ট ভালো লাগতো এবং ইউটিউব দেখে হয় না মানুষের ইচ্ছে, যেমন তোমাদের এখন ইউটিউব দেখে কিন্তু তোমরা ভিডিও করার একটা ইচ্ছে তোমাদের যাচ্ছে যে ইউটিউব থেকে আমরা কিছু আর্ন করবো বা কামাই করবো বা একটা ফেম হবে আমাদের। তখন কিন্তু সেই মনোভাবনাটা আমারও আসছিল, ঠিক আছে। তখন আমি কি করেছিলাম, তখন আমি ভিডিও বানাতাম। এবার আমার কাছে অতটা ভালো মোবাইল ছিল না, ট্রাইপড ছিল না, কিচ্ছু ছিল না, ঠিক আছে, লাইভ সেট আপ ছিল না। তো তখন আমি কি করতাম, অন্য কোনো যখন ইউটিউবাররা যখন ভিডিও ছাড়তো, যেমন মোবাইল আনবক্সিং ভিডিও টাইপের, যখন শুধু হাত দেখায় মুখ দেখায় না, ঠিক আছে, ওই ভিডিওগুলোকে আমি কী করতাম, কাট করে প্রথমে আমার একটু কথা বলতাম যে আমি আজকে মোবাইল আনবক্সিং করবো, এটা করবো ওটা করবো, করার পরে ওই ভিডিওটা মধ্যে থেকে ঢুকিয়ে দিতাম, ঠিক আছে। এবার লাস্টের দিকে আবার বলতাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এইসব বলতাম। আর মধ্যে থেকে কিন্তু ওদের ভিডিওটা থাকতো। আমি এটা জানি না তখন কপিরাইট ক্লেম বলে কিছু হয়, ঠিক আছে, কেউ স্ট্রাইক দিয়ে দিবে এরকম কিছু কিন্তু আমার জানা ছিল না। তখন কী হয়েছে, অনেকবার আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে, এর কারণে কিন্তু আমার চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয়েছে, মানে আমি নিজেই ডিলিট করে দিয়েছি চ্যানেলটা, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু কোনো সময় কারো ভিডিও অল্প হোক তোমরা কপি করবে না, ঠিক আছে। কপি করলে কখন টাইপ দিয়ে দেবে তোমরা কিন্তু নিজে বুঝতে পারবে না। তো অবশ্যই তোমাদের যারা মনিটাইজেশন অন হয়নি বা মনিটাইজেশন অন হলেও তোমরা কিন্তু কোনো সময় কারো ভিডিও কপি করবে না। কপি মানে কারো ভিডিও উঠিয়ে নিয়ে ওটা ভিডিও তোমাদের মধ্যে লাগাবে না কোনো সময়, ঠিক আছে। তো তারপরে তোমাদেরকে একটু বলি যে আমি থাম্বনেইলে আজকে কেন এটা দিয়েছি যে আমার চ্যানেলটি হ্যাক হয়ে গিয়েছে। দেখো আমি যদি তোমাদেরকে বলতাম যে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তোমরা দেখো কেউ ওই ভিডিওটা ক্লিক করতো না। যখন আমি থাম্বনেইলের মধ্যে এটা বলেছি যে আমার চ্যানেলটি হ্যাক হয়ে গেছে, অনেক বন্ধুরা কিন্তু দেখতে চাবে যে কী কারণে ছেলেটার চ্যানেল হ্যাক হয়ে গেল, ঠিক আছে। তো তোমরা ভিডিওটার মধ্যে এটা করবে, একটু হালকা পাতলা ক্লিক বেট করবে, তোমরা সেম ভিডিও বলবে, ঠিক আছে। এটা করবে না যে তোমরা ভিডিও বলছো আর থাম্বনেইলে দিয়েছো আর এরকম কোনো সময় করবে না। আমি যেমন বলেছি, ঠিক আছে, আমি কিন্তু এটা বলেছি যে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, মানে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, চ্যানেলটা নেই, ঠিক আছে। তো সেই জন্য আমি কিন্তু হ্যাক বলেছি জায়গাটাতে, ঠিক আছে। আমি কিন্তু বলিনি যে ডিলিট হয়ে গেছে, ডিলিট হলে কিন্তু অনেকে এই ভিডিওটা দেখতো না। তো সেই জন্য কিন্তু অনেক বন্ধুরা আমার ভিডিও কিন্তু দেখছে যে আমার হ্যাক হয়ে গিয়েছে। তো তোমরা এইভাবে কিন্তু একটু থাম্বনেইলটাকে একটু অন্যরকম করে দিবে, মানে থাম্বনেইলটা দেখার পরেই মনে করো মাথার মধ্যে এটা আসে যে কী আসে ভিডিওটার মধ্যে। তো এরকম তোমরাও চেষ্টা করবে। তো এটা একটা টিপস ছিল তোমাদের, এরকম টাইপের ইউটিউব রিলেটিভ টিপস তোমাদের সামনে নিয়ে আসবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমাদের থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।